কিশোর, কিশোর শোন। চলে গেল, চলে গেল। পাগল ছেলে একটা। প্রতিদিন কত কষ্ট করে সময় চুরি করে আমাকে রক্তকরবী এনে দেয়। কতবার করে বললুম জায়গাটা আমায় চিনিয়ে দে, দিলে না। বলে ওই গাছটা আমার একটা মাত্র গোপন কথার মতো। বিশু তোমাকে গান শোনায়, সেটা ওর নিজের গান। আর এখন থেকে আমি তোমাকে ফুল জোগাবো, সেটা আমার নিজের ফুল। বলে ছুট। আর আছেন অধ্যাপক। আমাকে দেখে কেন যে ওনার এত বিস্ময় বুঝি না। তিনি বলেন সকালে ফুলের বনে যে আলো আসে তাতে নাকি কোনো বিস্ময় নেই, কিন্তু পাকা দেয়ালের ফাটল দিয়ে যে আলো আসে সে নাকি অন্য কথা। আমাদের এই যক্ষ পুরীতে আমি নাকি সে আচমকা আলো। আমি তো হেসেই মরি। আমার কি ইচ্ছে করে জানো? ইচ্ছে করে এই অন্ধকারে সুরঙ্গের ডালাটা ফেলে দিয়ে তাতে আরো আলো ঠেলে দেই। আরো ইচ্ছে করে এই বিশ্রী জালটা ছিঁড়ে ফেলি আর মানুষটাকে উদ্ধার করে নিয়ে আসি। আমি পথ ভোলায় এক পথিক এসেছি, আমি পথ ভোলায় এক পথিক এসেছি। সন্ধে বেলার চামেলি গো, সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কি? আমি পথ ভোলায় এক পথিক এসেছি, আমি পথ রাজা, ওই তো রাজা, রাজা দাঁড়িয়ে আছে। রাজা, রাজা। আচ্ছা রাজা, একটা কথা বলো তো, তোমার ওই সোনার পিণ্ড কি তোমার ওই হাতের আশ্চর্য স্পর্শে সাড়া দেয়? যেমন ছায়া দিতে পারে ধানের ক্ষেত। আচ্ছা রাজা, পৃথিবীর এই মরা ধন দিন রাত নাড়াচাড়া করতে তোমার ভয় করে না? পৃথিবীর আপনার প্রাণের ধন, আপনি খুশি হয়ে দেয়, কিন্তু যখন তার বুক চিরে মরা হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসো, তখন তার সঙ্গে কানা রাক্ষসীর অভিসম্পাদ নিয়ে আসো। দেখছো না, দেখছো না সকলে কেমন রেগে আছে? আর তা না হলে সন্দেহ করছে, না হলে ভয় পাচ্ছে। তাই তো বলছি রাজা, তুমি বেরিয়ে এসো, মাটির ওপরে পা দাও, পৃথিবী খুশি হয়ে উঠুক। হে রাজা, তুমি বেরিয়ে এসো, বেরিয়ে এসো। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয়, আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয়, আয় আয়।